ফের একবার কমিশনের ভূমিকা নিয়ে সরব তৃণমূল প্রার্থী শশী পাজা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে পোস্টাল ব্যালট রাখা হয়েছে। তিনি দাবি করছেন সেখানে কোনো সিসি ক্যামেরাই নেই। সত্যিটা কি তাই? সেক্ষেত্রে কমিশনই বা কি বলছে? প্রথমে অভিযোগ জানবো, তারপর কমিশন কি বলছে জানবো। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এবং এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেই বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যত বিজেপি এবং তৃণমূল প্রার্থীদের মুখোমুখি তারা হয়েছিলেন এবং উত্তেজনা চলেছিল। এখনও নিরাপত্তা তারপর জোরদার করা হয়েছে, কিন্তু যেটা নিয়ে অভিযোগ যে পোস্টাল ব্যালট আজ ভোরবেলা ঢুকেছে, এবং এই পোস্টাল ব্যালট যখন ঢোকে সেই সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা কেউ ছিলেন না। তারা 2টো পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কিন্তু ভোর 4টেয় 7টি ট্যাঙ্কে করে পোস্টাল ব্যালট ঢোকে। শশী পাজা অভিযোগ করেন যে সেই পোস্টাল ব্যালটগুলো যে ঘরে রাখা হয়েছে সেই ঘরে আগের দিনই বলা হয়েছিল সিসিটিভি বসানো হবে, কিন্তু সেই সিসিটিভি বসানোর কাজ এখনও পর্যন্ত হয়নি। একটা ফাঁকা ঘরে এখনও পর্যন্ত কেন সিসিটিভি বসানোর কাজ করা গেল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, শ্যামপুকুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা। এবং সেই সেই ঘর কি কারা খুললেন, কিভাবে রাখলেন, অর্থাৎ এই যে পোস্টাল ব্যালট নিয়ে আসা, রাখা, পুরো ব্যবস্থাটাই একটা যেন অস্বচ্ছতার নজির। এবং কমিশনের এই যে কাজগুলো সেগুলো নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ যে সময়ে আসার কথা অভিযোগ করছেন তিনি, সেই সময় সেই করিডোরে যেখানে বসে পোস্টাল ব্যালট অন্যান্য কনস্টিটুয়েন্সি নিয়ে কাজ হচ্ছিল, তার পাশেই আমরা তখন একটা ছোট ঘর দেখে গেছিল আমাদের। ওই ঘরেতে বলেইছিল যে এবার সিসিটিভি ইনস্টলেশন হবে, কিন্তু 2 দিন কেটে গেল, সিসিটিভি দিল না। কিন্তু কাল এই ভোরবেলা ওই পোস্টাল ব্যালটের ট্রাঙ্কগুলো ওই ঘরেই দিয়ে দিয়েছে। সিসিটিভি নেই এখন, তাহলে ভিউ অ্যাক্সেসটাও নেই। আমি 4টের সময় ডিও নর্থকে ফোন করেছিলাম, ক্যামেরা আজকে বসবে, সিসিটিভি বসবে, তার মানে আবার সেই ঘরটা খুলবে, তাহলে সেই সময় রাজনৈতিক প্রতিনিধিদের থাকতে হবে।